ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা নজর রেখেছি, তৃণমূলের উত্তম সর্দার, বিজেপির বিকাশ সিং এর পর সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে আটক করেছে কলকাতা পুলিশ। বাঁশদ্রোণী থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই বাঁশদ্রোণী থানার ঠিক সামনে সিপিএম এর নেতা কর্মী যারা রয়েছেন তারা এই ঘটনা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা দাবি যে নিরাপদ সর্দার তাকে বিনা নোটিসে পুলিশ তুলে এনেছে এবং তারা দাবি করছেন তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক, নইলে তারা আইনি পদক্ষেপ নেবেন, এমনটাই তারা জানিয়েছেন। পাশাপাশি আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি, এই যে সন্দেশখালী কাণ্ড, এই ঘটনায় এখনো পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 18 জনের মধ্যে 6 জন মহিলা রয়েছেন। মোট 18 জনকে গ্রেফতার। ধৃতদের বসিরহাট মহকুমা আদালত, সেখানে আজকে পেশ করা হবে। আর এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, জানতে চাইবো এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে আদালতে পেশ করা সম্ভব হয়েছে? কি খবর রয়েছে তোমার কাছে? আদালত চত্বরের ছবিটাই বাকি। দেখো, বসিরহাট মহকুমা আদালতে যে কঠোর নিরাপত্তার মধ্যে আজকে দুই শাসক এবং বিরোধী দুই নেতাকে তোলা হয়েছে। ইতিমধ্যে উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিংকে কোর্ট লকআপে রাখা হয়েছে এবং কোর্ট লকআপ থেকে তাকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হবে। বিশেষ করে বিকাশ সিংয়ের বিরুদ্ধে মূলত যে অভিযোগটা এনেছে, যে শিবপ্রসাদ হাজরা যে অভিযোগটা এনেছিল, হচ্ছে তার বিরুদ্ধে যে 307 মানে 307, 379 এবং 34 অর্থাৎ খুনের চেষ্টা এবং অবৈধভাবে জমায়েত করা, উস্কানিমূলক দিয়ে মজুত করা, অর্থাৎ লোককে এক জায়গায় করা, আদিবাসীদের একশো অংশ। অন্যদিকে উত্তম সর্দারের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে যেটা হচ্ছে 379, 332 সহ একাধিক ধারায় মামলা আনা হয়েছে। ইতিমধ্যে কোর্ট লকআপে রয়েছে এই দুই নেতা। তারপরে বিচারের কাছে যাবে। ইতিমধ্যে তুমি জানো, সন্দেশখালী থানা তাদেরকে পুলিশে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে এবং কদিন পুলিশে হেফাজতে পায় সেটা সময়ের অপেক্ষা। তাদের পুলিশে হেফাজতে নেওয়ার পরে নতুন কোনো তথ্য পাই কিনা সেটাও তদন্তকারীরা একেবারে দেখে নিতে চাই। ইতিমধ্যে কিন্তু উত্তম সর্দারকে যখন থানা থেকে যখন কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় তখন তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে তখন বলছে দল যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা ঠিক করেছেন, দলের ওপর আস্থা আছেন। পাশাপাশি বিকাশ সিংকে যখন কোর্ট লকআপে নিয়ে আসা হয়, অর্থাৎ তিনি বলেন যে আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, অর্থাৎ চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। সব মিলিয়ে আজকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে ইতিমধ্যে তাদের কোর্ট লকআপে রাখা হয়েছে। তারপরে নিয়ে যাওয়া হবে। তারপরে কদিন পুলিশ হেফাজতে দেয় তার জন্য কিন্তু সেটা অপেক্ষা করতে হচ্ছে। সব মিলিয়ে কিন্তু স্পেশাল কোর্টে আজকে জানো তুমি রবিবার স্পেশাল কোর্ট বসেছে। বিচারক সেখানে রায় দেবেন। রায়ের পরে তারপরে তাদেরকে সন্দেশখালী থানার পুলিশ এসে নিয়ে যাবে এবং এদেরকে ইতিমধ্যে কিন্তু তাদের হেফাজতে নিতে চাইছে। তার একটাই কারণ যে তদন্তকারীরা তার মোবাইল ফোন অর্থাৎ কল লিস্ট পরীক্ষা করা হবে। অর্থাৎ এই যে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত যে সন্দেশখালীতে যে একাধিক জায়গায় যে মিছিল মিটিং, আদিবাসীর একটা অংশ লাঠি, লোহার রড এবং ডা বটিনে কাতারে কাতারে মিছিল এবং অবৈধ জমায়েত, পাশাপাশি শাসক দলের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, এদের পিছনে উস্কানি দেওয়ার পিছনে কি তাদের হাত আছে? এটাও যেমন তদন্তকারীরা দেখে নিয়ে যাচ্ছে। অন্যদিকে এদের পিছন থেকে কেউ প্ররোচনা দিয়েছে কিনা, কোনো কারোর মাথায় হাত আছে কিনা, এটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। তুমি জানো ইতিমধ্যে 144 ধারা জারি করা হচ্ছে সন্দেশখালী বিধানসভার পুরো এলাকাটাকে। একদিকে জলপথে কিন্তু যে পেট্রোলিং চলছে, স্বয়ং রাজ্যের আইজি অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন শ্রীরাম জাজুরিয়া, সিদ্ধিনাথ গুপ্তা এবং সুমিত কুমার সহ একাধিক দূরে অফিসাররা ঘটনাস্থলে রয়েছে। কোনো মতে বেআইনি জমায়েত করতে তারা দিচ্ছে না, তারা কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে। পাশাপাশি ইতিমধ্যে আজকে যেন সিপিএমের নেত্রী অর্থাৎ ডিআইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি এসেছিলেন। তিনি যাওয়ার সঙ্গে তাকে নেড়াটে আটকে দেওয়া হয়েছে। তিনি সেখান থেকে ফিরে আসছেন। যেহেতু 144 ধারা, একের বেশি 4 জন জমায়েত করতে দেবে না প্রশাসন, আগে থেকেই 144 ধারা জারি করা হয়েছে, যার কারণে তিনি ওখান থেকে পুলিশের সঙ্গে কথা বলে তিনি ফিরে আসছেন। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যে 18 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 6 জন মহিলা, 12 জন পুরুষ। আরও সময় ধাপে ধাপে এগোতে চাইছে তদন্তকারীরা, আরও গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে চাইছে। সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ডে যার নতুন কোনো তথ্য উঠে আসে কিনা তদন্তকারীদের কাছে, সেটাও একবার দেখার চেষ্টা করছে মধুমন্তী। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালীর ঘটনা এবং এদের সকলকে আদালতে পেশ করার কথা আজকে। এবং পাশাপাশি আর যেটা আপনাদের জানাচ্ছিলাম যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে কিন্তু বাঁশদ্রোণী থানায় নিয়ে আসা হয়েছে, আটক করেছে কলকাতা পুলিশ। এই সংক্রান্ত খবর এবং আরো অন্যান্য খবর নিয়ে আসছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।